আসসালামু আলাইকুম। কিছুদিন আগে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একজন ভাই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। তিনি আমাদের কাছে থেকে 40টা প্যারেন্টস কোয়েল পাখি নিতে চেয়েছেন। আমার যত্নে পালন করা কোয়েল পাখিগুলো আজকে বেছে বেছে তার জন্য প্রস্তুত করব। প্রথমেই আমি পাখিগুলোর স্বাস্থ্য দেখি, যেমন পাখি সুস্থ কিনা, পাখির লেজ এবং ডানা ঠিক আছে কিনা। প্রশ্ন, এই বিষয়গুলো কেন আমি খেয়াল রাখি? উত্তর, যদি পাখিগুলো দুর্বল হয়, লেজে এবং ডানাতে সমস্যা থাকে, তাহলে পাখিগুলো ঠিকমতো ডিম পারবে না, ফলে দ্রুত অসুস্থ হয়ে যাবে এবং উৎপাদন কমে যাবে। যে পাখি একদম সুস্থ, সক্রিয় এবং সবল, সেই পাখিটি বেশি দিন বাঁচবে, নিয়মিত ডিম দেবে এবং খামারি লাভবান হবে ইনশাআল্লাহ। এই কারণেই আমি প্রথমে স্বাস্থ্য, লেজ এবং ডানা ভালোভাবে পরীক্ষা করি। এরপর পাখিগুলোকে আমি ওজন করি। যে পাখিগুলো সবচেয়ে সবল, শক্তিশালী এবং মানসম্মত, কেবল সে পাখিগুলোই আমি প্রস্তুত করি। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ক্রেতারা যেন সবসময় ভালো মানের, স্বাস্থ্যবান এবং তারা যেন ডিম উৎপাদনের উপযোগী পাখি হাতে পায়। অনেক খামারি আছে পাখি বিক্রি করে, তারা এমন করে আমার মতো দেখে দেখে সময় নিয়ে বেশি হয়তো বা দেবে না। যেহেতু এগুলো আপনাদের আমানত, তাই আপনাদের আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি কিছুদিন আগেও আমাদের বগুড়া থেকে 222টি প্যারেন্টস কোয়েল পাখি কিনেছিলাম। এর মধ্যে প্রায় 20 থেকে 25টা মেল পাখি পেয়েছিলাম। আমি সাথে যাওয়ার পরেও আমার সাথে এমনটা হয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন, পুরো ভিডিওটি দেখুন, ভিডিওতে একটা টুইস্ট থাকবে। এরপরে পাখিগুলোকে খাঁচায় উঠাই এবং খেয়াল রাখি পাখিগুলো যেন কোনোভাবে আঘাত না পায়। খাঁচায় উঠানোর পর সুন্দরভাবে প্যাকিং করি, যাতে পরিবহনের সময় পাখিগুলোর কোনোভাবে অসুবিধা না হয়। আমি সবসময় চেষ্টা করি পাখিগুলো যেন নিরাপদে, আরামে এবং সুস্থ অবস্থায় ক্রেতার হাতে পৌঁছে যায়, কারণ এটা শুধু বিক্রি নয়, বরং পাখিগুলো আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া আমাদের সবচাইতে বড় দায়িত্ব। প্যাকিং শেষ করার পর আমরা পাখিগুলো নিয়ে বাস টার্মিনালে চলে আসি। আমরা নির্ধারিত সময়ের আগেই টার্মিনালে পৌঁছে যাই, যেন কোনো প্রকার ঝামেলা না হয়। আজকে পাখিগুলো যাচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। বাস আসার পর তারা পাখিগুলো নিয়ে বক্সে উঠিয়ে দেয়। এরপরে আমরা বাসায় চলে আসি। ওনারা পাখিগুলো হাতে পাওয়ার পর ভিডিও করে আমাদের জানিয়ে দেয়। মূলত আমরা তাদের বলেছিলাম পাখিগুলো যেভাবে আপনারা পাবেন, অবশ্যই আমাদের ভিডিও করে একটা রিভিউ দিবেন। 20, 21, 22, 23, 23টা পাখি আমরা মারা গেছে খাঁচার ভিতর। এরপর 23টা পাখির যে দাম, আমরা তাকে টাকা ব্যাক করে দেই। আমরা যে ভুলের কারণে 23টি পাখিকে হারিয়েছি, আপনারা এই ভুল কখনো করবেন না। ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।